হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্রেকিং নিউজ নিয়ে। এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে যে খবরটা তোমাদেরকে আমি দিতে চলেছি সেটা হচ্ছে ওবিসি কেসের লেটেস্ট আপডেট। ম্যাম, কবে হবে মিসলেনিয়াসের এবং ক্লার্কশিপের মেন্স পরীক্ষা? কারণ 18ই মে আসছে দিন, আর কবে পরীক্ষা হবে বলে দিন। কিন্তু আমাদের কাছে সেই উত্তরের কিছুটা উত্তর, আমরা সঠিক উত্তর দিতে পারবো বলে আমরা সেই খবরটা পেয়েছি বলেই তোমাদের সামনে ইমিডিয়েটলি নিয়ে এসে হাজির হলাম। এবং সেটা আর অন্য কিছুই নয়, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স এক্সাম ফাইনালি বন্ধ। কারণ 18ই মে যে পরীক্ষা হবার কথা, তার জন্য কিন্তু তোমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে মিনিমাম যে কোনো মেন্স পরীক্ষার অন্তত 1 মাস আগে রেজাল্ট বেরোতে হয়। তো মিসলেনিয়াসের প্রিলিমসের এক্সাম যেহেতু রেজাল্ট এখনো আউট হয়নি, তাই আগামী 1 মাসের মধ্যে, আজকে যদি আমরা ধরে নিই এপ্রিল মাসের শেষের দিক, তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণ বন্ধ। তাহলে কতদিন ম্যাম বন্ধ হতে পারে? আগামী 3 মাস তোমরা বন্ধ বলে ধরে নিতে পারো। এবং তার সাথে সাথে ক্লার্কশিপের মেন্স পরীক্ষাও কিন্তু আলটিমেটলি কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ তার খাতা দেখা সম্পূর্ণ হয়নি। এবার তোমরা বলবে যে ম্যাম, খাতা দেখা সম্পূর্ণ হয়নি, সেই ধরনের তথ্য আপনারা কোথা থেকে পেলেন? তোমরা জানো আমাদের পিএসসির এক্স আধিকারিক নীলাদ্রি রয় স্যার কিন্তু মাঝে মধ্যেই বেশ কিছু আপডেট দিয়ে থাকেন। সেই আপডেটের থেকে পাওয়া বেশ খানিকটা তথ্যই তোমাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ক্লার্কশিপের খাতা দেখা হয়নি, এবং শুধু তাই নয়, মিসলেনিয়াস মেন্সের 18ই মে পরীক্ষা হওয়া সম্ভব নয়। তার কারণ মিসলেনিয়াসেরও কিন্তু খাতা দেখা হয়নি, এবং মিসলেনিয়াসের খাতা দেখার পরেই কিন্তু ক্লার্কশিপের খাতা দেখা শুরু হবে। তো সুতরাং আমরা ধরে নিতেই পারি যে আগামী মাসে পরীক্ষা হচ্ছে না। শুধু তাই নয়, আগামী 3 মাসের কাছাকাছি সময়ও কিন্তু পরীক্ষা হবার কোনো সম্ভাবনা নেই। তার কারণ দুটোরই রেজাল্ট দিয়ে পরীক্ষা নিতে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে, দিস ইজ 100% শিওর। তাহলে কি করা যেতে হবে? যে এটা অলরেডি ইনফরমেশনটা দিলাম যে মিসলেনিয়াসে পরীক্ষা শেষ, মানে খাতা দেখা শেষ হবে, তারপরে ক্লার্কশিপের খাতা দেখা হবে। তো এই, এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যেটা জানি যে রিসেন্টলি ওবিসি কেসের লেটেস্ট আপডেট হিসেবে যেটা এসেছে, ওবিসি কেস মিটতে মিটতে কিন্তু আমরা নেক্সট হিয়ারিংটা হয়তো জুলাই মাসের কাছাকাছি সময় গিয়ে দেখতে পেলেও ওবিসি কেসের নেক্সট যে প্রসিডিওরটা, সেটা কমপ্লিট হতে হতে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের সময় কিন্তু লেগে যেতে পারে। আগামী সেপ্টেম্বর মাস মানে পুজোর আগে পর্যন্ত হয়ে যেতে পারে সময়। তো ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন নতুন করে কোনো রিক্রুটমেন্টের আশা কিন্তু আমরা করতে পারবো না। আমি আবারও বলছি, নীলাদ্রি রয় স্যার এই কথাটা বারবার করেই স্যার বলে দিয়েছেন, মহাশয় বলেছেন এই কথাটা, যে এই দুটো পরীক্ষার সাথে কিন্তু ওবিসি কেস অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট কেসের কিন্তু কোনো সম্পর্ক নেই। তিনি বারবার করে তার পুরনো কথাগুলোকেও দেখতে বলেছেন। তাই আমরা বলতে পারি যে আগামী 3 থেকে 4 মাস যেহেতু খাতা দেখা সম্পূর্ণ হয়নি, তাই কিন্তু পরীক্ষা হচ্ছে না, এটা একদম ধ্রুব সত্য। তাই প্রিপারেশন করার জন্য তোমরা কিন্তু হাতের কাছে পেয়ে গেলে আগামী 3-4 মাস ভালো করে প্রিপারেশন নাও, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ প্রিপারেশন নাও, যাতে তোমাদের এক্সামটা ক্লিয়ার করতে অনেক অনেক সুবিধা হয়। শুধু তাই নয়, আরো বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। যে ওবিসি কেসের জন্য লেটেস্ট আপডেট যেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর মাসের কাছাকাছি কিন্তু এর কেসটা মিটতে পারে। কারণ রিসেন্টলি খবর পেলাম যে 28 বা 29 তারিখ বা 25 তারিখের কাছাকাছি বা সময়ে বা আগামী কাল পরশুর মধ্যে আদিবাসী ভবনে কিন্তু ডাকা হয়েছে বেশ কিছু অনগ্রসর জাতিকে, যাতে ওবিসির যে সার্ভেটা শুরু করা হয়েছে, যে সার্টিফিকেট আবার নতুন করে রিনিউ করার বা নতুন করে করার, সেটার কাজ কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গ সরকার শুরু করে দিয়েছে। তো এটা একটা আশার খবর বলে আমরা ধরতে পারি। সেই আশার খবর হিসেবে যদি আমরা দেখতে পাই, তাহলে তোমরা কিন্তু প্রিপারেশন করার জন্য বেশ খানিকটা সময় পেলে। ওবিসি কেস মিটলেই কিন্তু ধরাধর একদম যাকে বলে নতুন নতুন রিক্রুটমেন্ট আসা শুরু হবে। সেটা হতে পারে ডাব্লিউবিসিএস, সেটা হতে পারে আইডিওর এক্সাম, সেটা হতে পারে এমভিআই অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টরের এক্সাম। তো এই এক্সামগুলোর প্রিপারেশন তোমরা যদি এখন থেকে শুরু না করো, তাহলে কিন্তু তোমরা কখনোই এই এক্সামগুলো ক্লিয়ার করতে পারবে না। আমাদের এডুহাব বাংলার অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ফ্রিতে ক্লাস করাই। সেই ফ্রিতে ক্লাস করার জন্য নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো, এডুহাব বাংলার অফিসিয়াল এই চ্যানেলটাকে তোমরা আজই সাবস্ক্রাইব করো। শুধু তাই নয়, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই চ্যানেলের নিচে ডেসক্রিপশন সেকশনে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারবে, যেখানে আমরা প্রত্যেক দিন ফ্রিতে নোটস, ফ্রিতে স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করি।
এছাড়াও এডুহাব বাংলার অফলাইন সেন্টার আমাদের রয়েছে, যেটা কিন্তু রয়েছে এক্সপার্ট গাইডেন্সদের থেকে তোমরা হাতে কলমে পড়াশোনা শিখতে পারবে। ডিজিটাল বোর্ডের মাধ্যমে অডিও ভিজুয়াল ক্লাস, প্রত্যেকটা এই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা WBCS মোটর ভেহিকল ইন্সপেক্টর আইডিওর এক্সামের জন্য বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, স্পেসিফিক স্টাডি মেটেরিয়াল আমরা রেডি করেছি, যাতে আমরা স্টুডেন্টদেরকে গাইডেন্স দিয়ে চাকরির জন্য পড়াশোনা করতে পারি। একদম আপ টু মক ইন্টারভিউ পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করে রেখেছি আমরা। এবং তোমরা জানো যে WBCS এর এবার যারা গ্রুপের ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের এখানে মকও দিয়ে গেছিলেন। আমরা রেজাল্টের অপেক্ষায় আছি। তাহলে তোমরা আর দেরি না করে আজই জয়েন করে নাও এডুহাব বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে যে লেটেস্ট আপডেটগুলো তোমাদেরকে আমি দিলাম তার সাথে আরেকটা আপডেট আমি দেব, সেটা হচ্ছে 28শে এপ্রিল এতদিন ধরে এত পরীক্ষা, সেগুলো আলটিমেটলি কিন্তু বন্ধ। আমরা প্রিপারেশন করছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, কিন্তু সেই চাকরির পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোচ্ছে না, চাকরির নতুন কোনো নোটিফিকেশন আসছে না। কোন চাকরির পরীক্ষা দেব, 2 বছর 3 বছর এক একটা রিক্রুটমেন্ট হতে লেগে যায়। তার মধ্যে আবার জালিয়াতির কেসও অনেক সময় দেখা যায়। এসএসসির মতো জায়গায় স্ক্যাম হয়ে আছে, কত মানুষের চাকরি বাতিল হয়ে গেছে। আগামীতে চাকরি বাতিলের নাকি নতুন লিস্টও আবার আসছে। এই সমস্ত কিছুর মধ্যে আমাদের দাবিটা যেন কোথায় হারিয়ে গেছে। আমরা যেন প্রিপারেশন করার খেই খুঁজে পাচ্ছি না। কিন্তু ডিমোটিভেট হলে চলবে না বন্ধু, আমাদের দাবি সেটাকে ছিনিয়ে আনতেই হবে। তার জন্য 28শে এপ্রিল WBPSC, তোমরা সকলে PSC অফিসের অভিযানে চলো। আমরা সকলে সেখানে আসছি এবং সকলে সেখানে যাচ্ছি। আমাদের দাবিগুলো এটাই থাকছে যে বাকি যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর নোটিফিকেশন বার করুন, ওবিসি কেস তাড়াতাড়ি মেটান, তাড়াতাড়ি যে ক্যালেন্ডার আপনারা প্রকাশ করেছিলেন সেই ক্যালেন্ডার অনুযায়ী কেন এই ফলাফলগুলো আমরা দেখতে পেলাম না, সেই দাবি জানিয়ে, এবং আলটিমেটলি যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেই পেন্ডিং রেজাল্টগুলো যাতে ফাইনালি দেওয়া হয়, সামনে কি কি চাকরির নোটিফিকেশন আসছে সেগুলোও যাতে বলা হয়, ভ্যাকেন্সি ফিল আপ হয়। এই সমস্ত দাবি নিয়ে নিঃস্বার্থভাবে আমরা চলুন, সকলেই মিলে 28শে এপ্রিল WBPSC-র অভিযানটায় যাই এবং সকলে জেনে আসে যে এক্স্যাক্টলি আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি। কিন্তু ওবিসি কে সেপ্টেম্বর মাসে মিটে যাওয়ার পর যে পরীক্ষার ঢেউটা আসবে সেটার প্রিপারেশনের জন্য আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করো এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের হাত ধরে এবং এডুহাব বাংলা অফলাইন সেন্টার বেলঘরিয়াতে তার হাত ধরে, যাতে তোমাদের প্রিপারেশনটা মজবুত হয়। সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি সেশনগুলো তোমরা অ্যাভেল করো। ফ্রি সেশনগুলোর সাথে ফ্রিতে মক টেস্ট দেওয়ার তোমাদের সুযোগ আছে। তার কারণ এডুহাব অ্যাপ নিয়ে এসেছি আমরা, প্রত্যেকেই প্লে স্টোর থেকে এডুহাব অ্যাপ ডাউনলোড করে মক টেস্ট, ফ্রি টেস্ট দিতে পারো, ফ্রিতে স্টাডি মেটেরিয়াল গুলো কভার করতে পারো। তাহলে এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়ার ছিল। আপাতত 18ই মে মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে না, ক্লার্কশিপের মেন্সের পরীক্ষাও কমপ্লিটলি পিছিয়ে যাচ্ছে। আগামী 3 থেকে 4 মাস তোমরা কিন্তু উপযুক্ত সময় পেয়ে যাবে। ওবিসি কেস মিটলে কোন কোন পরীক্ষাগুলো আগে প্রিপারেশন করতে হবে তার সম্পূর্ণ বিশদ বিবরণ নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে নেক্সট সেশনে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো করে প্রিপারেশন করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও যতটা সম্ভব সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটা।